মনে আছে ছোটবেলা একবার আমার বড় বোনের বাচ্চা হইছে, তো বাচ্চা হইছে আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়ের কি এরকম কুড়া কয়েকগুলো গোল গোল চাউলের ইয়া দিয়ে বানায়, যে বাচ্চা হইলে মেয়ের বাড়ি পাঠায়, আপনার দেশে আছে এগুলা, ডেকচির মধ্যে কইরা এরকম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি এরকম, এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিডা না, মেরা ফিডা তারা ছোট ছোট, হ্যাঁ আর একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, কি এরকমই হইব, আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চিনে না। এই শুনেন, এটা একটা দলিল না, না এটা দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখিরাত কি বুঝবেই না। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চা করে আপনি বুঝাইতেন না। আর সাসারগো আমলের টিতে আরো না, আমি আমারটা না, আমার বয়সটা কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নেই আমার, তাইলে আমার বয়স 43 রানী, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এই দুই নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আইসা কুফরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি, কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই, কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে। আপনি তো বিড়িখানাই ছাড়তে পারেন না, তা আপনি নিজেরাই পরিচয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো এটা আপনি কি পরিচয় দিচ্ছেন? তিনি কিংবা তার কোনো অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি? কথা বলেন না কেন? তো তা আপনার যে সম্পর্ক, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো পুরা রাস্তাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন দেহ মুবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্য, মেশকের ঘ্রাণ হিসাবে ব্যবহারের জন্য। যিনি এত সুন্দর, এত পবিত্র, যিনি এতটা সুঘ্রাণওয়ালা, তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবে? কেমনে? ছেলেরা বলো ভাই, এই নাপাক শরীর, পেশাব করে পানি না, ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মতভাবে, তার কোনো ধারণাই। ফরজ গোসল, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে শরীয়তে যেভাবে গোসল করতে কইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করতে বলছে, ফরজ গোসল যেভাবে, সেটার কোনো পাত্তাই নাই। সাবান ডইলা লাইলা, পানি ছেড়ে দিলা, পানি ঢাইলা লাইলা, তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে, ঠিক আছে, কিন্তু পবিত্র তো হয় না। পবিত্রতার পরিচ্ছন্নতা তো এক কথা না দোস্ত। পবিত্রতা হয় শরীয়ত সম্মতভাবে, পরিচ্ছন্ন হয় যে কোনোভাবে। পরিচ্ছন্ন তো হতেই পারে, কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু, কাউকে, কোনো কিছুকেই গ্রহণ করেন। হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান।
পবিত্রতা ঈমানের অর্ধাংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি তুহুর, পবিত্রতা নামাজের চাবি। এত হাদিস শুনলেন, এত হাদিস শুনলেন। এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন, এই দিল নিয়ে যে আসলে আমি করছি কি, আমার উচিত কি, আমার পরিচয়টা কি, আমার করণীয়টা কি, আমার জিন্দিগিটা কি, আমার কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, এতটুকু বিবেক যদি আমরা না খাটাই, আমাদের মুসিবত দিন দিন বাড়বে, বাড়তেছে, দিন দিন আরো বাড়বে, আমাদের উপরে পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে। এই জন্য মেহেরবানি করে অনেক যুবক ভাই, আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা, নিজের উপরে রহম করেন। এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করেন আল্লাহর ওয়াস্তে। এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারেন, কমপক্ষে নিজেরে বরবাদ করেন, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমি রসুল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন। নবীজি নিজে বলছি, কয় যে একটা জায়গায় লাকড়ি একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে ওগুলারে কি করে, সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে যে আগুনে পড়ে, উলু উলু, সাদা সাদা যে পোক, এগুলো খুব খুশিতে, আনন্দে, মানে ফুর্তির মতো করে উড়ে উড়ে আসে কি করে, আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পাশ থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধইরা ধইরা তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়ে, আমি এই জন্য আসছি, আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়, একজন একজন, সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি, সকলকে। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছ না, বাবারাও বুঝতেছেন না, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি। ছেলে বিদেশ, এটা তো আমাদের কোনো পরিচয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা তো আমাদের কোনো টাইটেল হইতে পারে না। আপনি বাড়ির বিল্ডিং করছেন, এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু না, তো মানুষ কি মাটির তলে থাইনি, তো তার এটি কিতা করলেন, আপনি বাইক ঘর করছেন, তো কি আপনি ঘর করতেন নাকি বাইক গাছ দিয়ে লাগাবেন? তো এইটা একেবারে মানুষের বলার কি আছে, তাই এটা বাড়ির বিল্ডিং করছে, তো করছেন কি, আর মানুষে কি বই বই সিরিয়াস চালাইছে নাকি? হ্যাঁ বলেন না, এটা সহজ কথা না। এটা আমি মেয়ে বিয়ে দিছি, তো মানুষে মেয়ে বিয়ে দিছে না। আমার ফুট বিদেশ, তো বিদেশ হলে কি, আপনার ফুট বিদেশ হলে আপনার ফুট ইটালি থাকে, তো কি ইটালিটা মনে করেন আপনার বাইক, তো কি এতে কি ইটালি, আপনাকে বাড়িটারে ইটালি মনে করেন, তো লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই, তো কি এটা কি, তো কি বলবেন, এটি কি কথা? এগুলা কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু, এ তো কোনো পরিচয়ই না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, আর 23 বছর রাসূলের জিন্দেগি গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়েও আমি একাই বলতে চাই, গোটা পৃথিবী উল্টে যাক,
আমি একমাত্র মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত নিজেকে দাঁড় করায় রাখতে চাই। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা বুঝছেন না কি কইছে? এটা অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে হে আমার জাতি, তোমরা যদি সবাই একটা একটা মূর্তি বগলে কইরা আইরা মূর্তির স্তূপ করো, আর সেই স্তূপের উপরে আমি ইব্রাহিমকে দাঁড় করায় দাও, আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়াইয়া একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুঝে হ্যায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একাই বলবো, পুরা জাতি মূর্তি পূজক হোক, সমস্যা নাই, আমি একাই। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া বিদুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আমি তো হাফেজ সাহেব না, দোস্ত হাফেজ সাহেব, আমি কোনো কামের না। হায় আল্লাহ, আসহাবে কাহাফের 7 জন যুবক, মাত্র 7 জন। একটা দেশের বাদশাহ, মন্ত্রী, উজির, নাজির, জনগণ, পাবলিক, 14 গোষ্ঠী, এমনকি এই ছেলেগুলোর বাপ মা, দাদা, চাচা, নানা, জেডা, খালু, ফুপা, মামু, সকলেই মুশরিক, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো, শাস্তি দাও, ফাঁসি দাও, আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, ওয়ারাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটা রশি দিয়ে পান দিয়ে দিছি না, ছোট ওয়ারাবাতনা মানে তো বেঁধে দিল, যুবকের কলিজায় ঈমান বাইধা দিল। আমার মনে আছে ছোটবেলায় একবার আমার বড় বোনের বাচ্চা হইছে, তো বাচ্চা হইছে, আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়ের কি এরকম কুড়া করে গোল গোল চাউলে দিয়া দিয়ে বানায়, যে বাচ্চা হইলে মেয়ের বাড়ি পাঠায়। আপনারও দেশে আছে এগুলা, ডেকচির মধ্যে কইরা এরকম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি, এরকম এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিডা না, মেরা ফিডা তারা ছোট ছোট, হ্যাঁ আর একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, এরকমই হইব। আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চিনে না। এই শুনেন, এটা একটা দলিল না, না এটার দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখিরাত কি বুঝবে না। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চাগুলো আপনি বুঝাইতেন না। আর সাসারগো আমলের টিতো আরো না, আমি আমারটা না, আমার বয়সটা কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নেই আমার, তাইলে আমার বয়স 43 রানি, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, এই 2 নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ
দীর্ঘদিন পরে আইসা কুফরি করতে করতে মুশরিক করতে করতে আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে মুহাম্মদ কি বলতেছো তুমি, কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই, কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে। হায় বিশ্বাস, এটা বুঝো ভাইয়া, যার বিবেক আছে সে বুঝো। হাজারো মাসআলা কোরআন সুন্নাহর যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চেনেও না, বোঝেও না, জানেও না। আপনি এখনই দেখেন, আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানেরে জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও। এখানে না দেখা, পানি দেন এই ছেলেদেরকে দেখান, ডাকেন, হুজুর বলেন, অথচ এই প্লাস গোল্ডেন এ প্লাস সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠে পড়লেও হয় না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব।